গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা একটু রাত্রিবেলা, এটা ধরে নাও একটা নাইট ব্লগ। কারণ এখন কটা বাজে জানো? এখন বাজে রাত্রি 10:30। আর আজকে আমি এই টাইমে কেন ব্লগটা অন করলাম সেটার কারণ হলো হলো আজকে রাত্রে আমাদের হচ্ছে মাটন পার্টি। তো রাত্রে নয়, খাওয়া হবে কালকে। তো কালকে খাওয়া হবে, বাট আজকে রাত্রে মাটনটা তৈরি করে রাখা হচ্ছে। তাই জন্য এখন দায়িত্ব পড়েছে আমার ওপরে, যাতে আমি মাটনটা তৈরি করি। আর আমার ফেভারিট অলওয়েজ মাটন। আমি মাটন খেতে ভীষণই ভালোবাসি, আর আমার ভালোও লাগে। তাই জন্য বাড়ির সবাই ভালোবাসে মাটন খেতে, বাবা তো ভীষণ ভীষণ ভালোবাসে। তাই জন্যেই আজকে মাটনটা রান্না করতে হবে। আর রাত্রে মাটন রান্না করা হচ্ছে মানে বুঝতেই পারছো। আলুটা ভেজে নিয়েছি, একদম রেডি করে নিয়েছি। আর তোমার এখন এই যে মশলাটা তোমার এই পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে পেস্ট করে একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি, রেডি হয়ে গেছে। এখন চটচটে রান্নাটা করলেই হয়ে যাবে। আমার বেশ ভালোই লাগে রান্নাবান্না করতে। আর কোনো চিকেন, মাটন এই টাইপের রান্নাগুলো করতে আমার বেশি ভালো লাগে। তো চলো রান্নাঘরে নিয়ে যাওয়া যাক। চলো 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 চলো। চলো সব রেডি হয়ে গেছে, এবার বানালেই হয়ে যাবে। মশলা করে দিয়েছি। মশলা কোনটা নিয়েছিস? মশলা যেটা একটাই মশলা ছিল। পেঁয়াজ কুচানো ছিল দেখি। হ্যাঁ, আমি রসুন আলাদা করে রেখেছি। তো পেঁয়াজ, আদা, রসুনটা নিয়ে নিয়েছি আর আলাদা পেঁয়াজটা রেখে দিয়েছি। ওটা দিয়ে করবি? হ্যাঁ জানি, ওটা বেরেস্তা করতে হয়। রুটি ভেজেছিস? না, রুটি ভাজিনি। রুটিটা ভেজে নাও, তারপর যাচ্ছি আমি। তুমি তাড়াতাড়ি করে রুটিটা ভেজে। এখন টেস্ট করে দেখাবো তোমাদের কেমন হয়েছে। তো চলো, ফোনটা আমাকে এই হাতে ধরতে হবে, জাস্ট টেস্ট করে দেখাচ্ছি। ওহ, মটনটা জাস্ট আমি অসম রান্না করি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। চলো খেয়ে নি, আর সহ্য করা যাচ্ছে না, আর নিজের সামনে রেখে আর ভিডিও করা যাচ্ছে না। এখন খেতে হবে, চলো খেয়ে নিই।